হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা স্টার্ট করার সাথে সাথে দেখছি আমার মেয়েও উঠে পড়েছে। দেখো পুচু কে চা খাবে? তুমি কি চা খাবে? উঠে পড়েছো চায়ের গন্ধ পেয়ে। আর দেখো সবার আগে তো চা নিয়ে বসে পড়ছি। সাত সকাল হলে যেন চাটা তো আগে দরকারই দরকার। চাটা আমার শাশুড়ি মা বানিয়ে এনেছে। এই দেখো, তুমি চা খাবে? চা খাবে? খাবে বিস্কুট খাবে? বিস্কুট আসো আসো, বিস্কুট খাবে, আসো আসো, এসো 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 এসো। খাবে আপা? ওটা খেলার জিনিস না বাবা, ওটা খাওয়ার জিনিস, খেতে হয়। বিস্কুটটাকে দিয়েছো, খেলা করছো। তুমি বিস্কুট নিয়ে খেলা করছো, খেলু করছো। তো সবার আগে চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপর বাদ বাকি কাজ হবে। আমি ঘুম থেকে উঠে দেখি আমার মা সব কাজ করে নিয়েছে, বাসন মাজা, জল ভরা সব কিছুই করে নিয়েছে। আর এক গাদা কাপড় পরে রয়েছে। আমি গেছিলাম কাচতে, তো আমার বললো তোমাকে কাচতে হবে না, ঠান্ডা লেগে যাবে, তুমি যাও অন্য কাজ করে নাও। তাই ভাবছি চাটা খেয়ে একেবারে রান্না বসিয়ে দেবো। রান্না কি বসাবো, এখন দেখছি ও উঠে গেছে, ওর পেছনে তো 1 ঘন্টা লেগে যাবে। তো দেখি ওকে একদম খাইয়ে দাইয়ে একটু ওকে বাইরে বার করব, দিয়ে তারপর রান্না করব। তো সবার আগে চাটা খাই আগে। সাত সকালে চা না হলে আমার একদম হয় না। চা খেয়ে নেওয়ার পর আমি সোজা চলে এলাম মেয়ের বোতলগুলো ধুতে। মেয়ের বোতলগুলো ধোয়ার পর আমি কাপড়গুলোও কাচবো, কারণ মা বারণ করেছিল। তাও আমি ভাবলাম যে অনেকগুলো কাপড় আছে, তো আমি কেচে নিই। তো বোতলগুলোকে একদম ভালো করে ধুয়ে নিচ্ছি। আর বোতলগুলো কিন্তু আমি গরম জলে ফোটাই না, কারণ গরম জলে ফোটালে ও প্লাস্টিক থেকে একটা কেমিক্যাল বের হয়। আমি জাস্ট জলটা গরম করে ওর মধ্যে বোতলগুলো চুবিয়ে দিই। আর ফ্লাক্সটাও দেখছি নোংরা হয়ে গেছে, তো ফ্লাক্সটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন তো বাচ্চাদের খুবই ইনফেকশন হচ্ছে। আমার মেয়েরও কয়েকদিন আগে খুব ইনফেকশন হয়েছিল, সেই জন্য তো হসপিটালে ভর্তিও ছিল, তোমাদের বলেছিলাম। তো আমি সেই জন্য কিন্তু খুব ভালো করে ওর ফিডিং বোতল, জলের ফ্লাক্স এগুলো খুব ভালো করেই পরিষ্কার করে নিই, কারণ এই সবগুলো থেকে কিন্তু বাচ্চাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো কাপড় জামাগুলো আমি নিয়ে চলে যাচ্ছি কাচতে। মা বারণ করেছিল, তার সত্ত্বেও আমি ভাবলাম যে কেচে নিই, মা একা একা আর কতগুলো কাচবে। তো মেয়েরগুলোই আজকে আমি কাচবো। তো দেখো বন্ধুরা, কাচা হয়ে গেছে আমার। এবার আমি যাব মিলতে। তো চলো আমার সাথে। জামা কাপড় মেলতে আসার আগে ভাইকে বলে এসেছিলাম যে মেয়েকে নিয়ে একটু চলে আসতে, কারণ ওকে সকালে তেল ম্যাসাজ করেছিলাম, তারপর ভাবলাম একটু গায়ে রোদ লাগিয়ে নিই, তাই ও নিয়েও চলে এসেছিলো। আর এখন তো বন্ধুরা জানোই ঠান্ডা গরম পড়ছে, কীরকম ওয়েদারটাও খুব বাজে। হঠাৎ করে ঠান্ডা থেকে গরম পড়ছে, আবার কোনো কোনো সময় হঠাৎ করে ঠান্ডা পড়ছে। তো এই সময়টা কিন্তু বাচ্চাদের খুব কেয়ার করা উচিত। সময়টায় কিন্তু বাচ্চাদের পেট গরম হওয়ার সম্ভাবনা খুবই থাকে। তো সেই জন্য আমি আমার মেয়েকে কখনো তালমিছরির জল বা কখনো ডাবের জল খাওয়াই। তো তোমরা চাইলেও খাওয়াতে পারো। আর দেখো এখানে আমার মা এসছে ক্লিপগুলো নিয়ে, কারণ আমি আনতে ভুলে গেছিলাম। তো এই জামা কাপড়ে ক্লিপগুলো আঁটিয়ে নিলেই হয়ে যাবে। তারপর চলে যাব বাড়ি গিয়ে এবার শুরু হবে রান্নাবান্নার পালা। তো বাড়ি এসে দেখি মেয়ে এখানে খেলা করছে। তো সেই দেখে আমি তো ভাবলাম খেলা করছে যখন, তাহলে আমি রান্নার দিকটা যাই। এবার এখানে বসে গেছিলাম সবজি কাটতে। আর আমাদের বাড়িতে দেখি সব সবজিগুলো শুকিয়ে আসছে, তাই ভাবলাম সব কিছু দিয়ে একটা 5 রকম সবজি বানিয়ে নিই। তা আজকে বাবা বাড়িতে খাবে না, তো এখানে রান্না কমপ্লিট করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, 5 মেশালে একটা সবজি বানিয়েছি আর ডাল বানিয়ে নিয়েছি এখানে। তো এটাই আজকের মেনু। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম। এরপর বিকেলবেলা আমার মেয়ের বায়না শুরু হলো যে ও একটু বাইরে বেরোবে, তাই ওকে নিয়ে শাশুড়ি মা এসেছিলো বাইরে আমাদের এই বাগানের দিকে ঘুরতে। তো দেখো ও কত খুশি হয়ে যায় বাইরের দিকে এলে। তো আমিও সাথে সাথে চলে এসেছিলাম। আর আমি এখানে ওকে একটু ভিডিওতে আনার চেষ্টা করছিলাম, বাট ও অন্যদিকে তাকিয়েছিল। তো তারপরে জামা কাপড় তুলে একেবারে চলে এসেছিলাম বাড়ি। আর এসে জামা কাপড়গুলো ভাঁজও করে নিয়েছিলাম। আর মেয়ে ঘুরে ঘুরে এসে ওর খুব জল তেষ্টা পেয়েছিল, তাই ওর জলের বোতলটা নিয়ে জল খাচ্ছিল। ও কিন্তু এখন নিজে নিজে জল খেতে পারে, দুধটা খেতে পারে না, বাট জলটা ওকে বোতল ধরিয়ে দিলে খেয়ে নেয়।
আর এখন তো বন্ধুরা খুব গরম পড়েছে, সেই জন্য আমি ওকে কিন্তু একটু বেশি পরিমাণেই জল খাওয়াই, আর জলটা বারবার খাওয়াতে থাকি, মানে জল বা দুধ যে কোনো জিনিসই একটু বারবার খাওয়াতে থাকি। আর দেখো ফাইনালি সন্ধে হয়ে গেছিলো, আর ও আমার সাথে খেলা করছিল, আর ওর পিকাচুটা নিয়ে দেখো কি খুশি, ও সেটা নিয়েই খেলছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আরেকটা কথা, যেটা আমার তো নতুন চ্যানেল তোমরা সবাই জানো, তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাবাই।